গুড ইভিনিং। আমি আর একটা থিসিস নিয়ে চলে এসেছি। আজকে আমি এক্সাম্পল হিসেবে দেখাবো যে অ্যাকচুয়ালি হার্ভার্ড রেফারেন্সিং বা হার্ভার্ডের উপরে কোনো কাজ করতে গেলে অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। ঠিক আছে, লেটস স্টার্ট। আমার কাছে একটা স্যাম্পল আছে, আমার কলাই একটা স্যাম্পল আছে, সেটা আমি দেখাবো। প্ল্যানিং ইয়োর কেরিয়ার ইন বিজনেস, এটা ছিল আমার স্যাম্পল। ওকে, এটা ছিল আমার স্যাম্পল। হার্ভার্ডের উপর করতে বলেছিল। তো আমি হার্ভার্ডের প্রথমে বেসিক কনসেপ্ট হচ্ছে হার্ভার্ডে মার্জিন থাকে। ওকে, হার্ভার্ডে মার্জিন থাকে, রানার আপ লাইন রানিং হেডিং থাকে না। মানে এইখানটাতে কিছু থাকে না। ওকে, এক মিনিট। রানিং হেডিং থাকে না, শুধুমাত্র জাস্ট হেডিংটা থাকে, প্ল্যানিং ইয়োর কেরিয়ার ইন বিজনেস। আমি একটা লাইন টেনে নিয়েছি এখানে, মার্জিন। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড বেসিক। হেডিং পেজ নাম্বারটা নিচে থাকে, পেজ নাম্বারটা নিচে থাকবে। পেজ নাম্বারটা নিচে থাকে, ফন্ট থাকে 10। টেবিল অফ কন্টেন্টসটা দেখো, টেবিল অফ কন্টেন্টসটায় থাকে হচ্ছে সমস্ত মেন হেডিংগুলো তোমার ফন্টে 14, আর সেমি হেডিংগুলো যেগুলো সাব হেডিং সেগুলোর ফন্টগুলো থাকে 13, 1, 3, 13 অ্যান্ড 1, 4, 14। টেবিল অফ কন্টেন্টস যা বোল্ডে লেখা থাকে এরকম করে। সেকশন এর মধ্যে আমি কী কী করেছি সেটা, সেকশন বির মধ্যে কী কী করেছি সেটা, সেকশন সির মধ্যে আমি কী কী করেছি, তারপরে কনক্লুশন, রেফারেন্স লিস্ট, পেজ নাম্বার দিয়ে থাকে। প্রত্যেকটাতে আমার মার্জিন থাকছে। আচ্ছা, আমি এবার আসছি কন্টেন্টে। সেকশন এতে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, ইন্ট্রোডাকশনটা বোল্ড দিয়েছি। হার্ভার্ডে কোনো প্যারাগ্রাফ হয় না, হার্ভার্ডে কোনো স্পেস হয় না, একদম এখান থেকে শুরু হয় লাইনটা। ঠিক আছে, একদম শুরু থেকে লাইনটা শুরু হয়, কোনো ট্যাগ থাকে না, কিছু থাকে না। ওকে, ট্যাগ থাকে না, কিছু থাকে না। রিজন ফর পার্সোনাল স্টেটমেন্টে একই সমস্ত জিনিসপত্র, কোনো ট্যাগ থাকে না। কিন্তু আমরা 120 ওয়ার্ডের পরে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করি, বা 200 ওয়ার্ডের পরে আমি প্যারাগ্রাফ চেঞ্জ করি। ঠিক আছে, আমরা মেন কম্পোনেন্টগুলোকে আমরা লাইনে রাখি, বোর্ডে রাখি সমস্ত কিছু। যেমন আমার এখানে স্কিলসের মধ্যে কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো সমস্ত আছে হচ্ছে বোল্ডে আর ব্ল্যাকে করা, যেটা মেনলি চোখে পড়বে। ওকে, দরকার পড়লে আমরা এখান থেকে এবার আসছি আমি নেক্সটে, শর্ট ভিউ অফ অ্যামাজন, যেটা আমার কন্টেন্ট ছিল সেটা। দরকার পড়লে গুগল স্কলার থেকে বা গুগল থেকে যেগুলো স্ট্যাটিস্টা বেসড ইমেজেস সেগুলো আমরা নেব। রিসেন্ট, কারেক্ট, আপডেটেড, এই সমস্ত ছবিগুলো আমরা নেব। ফিগার দেব, ফিগারের নাম, ফিগারের ফন্ট থাকবে
13 বা 14 বা 12 আমরা মেনগুলোকে করব, ঠিক আছে। এবার সেকশন বি আসছি। আবার মেন হেডিংটা আমরা 14-এ রাখছি, সেকেন্ড হেডিং সেমি সাব হেডিংটা আমরা 13-এ রাখছি। ওকে, এবার আমি বেসিক্যালি একই আছে, একই রকমভাবেই আমি ফলো করেছি পুরোটাকে। যেখানে 120 ওয়ার্ড আছে প্যারাগ্রাফ চেঞ্জ করেছি, 200 ওয়ার্ডের করে প্যারাগ্রাফ চেঞ্জ করেছি। যেখানে বোল্ড থাকার কথা বোল্ড দিয়েছি। এটা ডিটেল সিভি কী করে বানিয়েছি। ওকে, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্সিং করার দরকার সেখানে করেছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেলফ ক্রিয়েটেড যেটা আছে সেটা আমি করেছি। সেলফ সোর্ট করেছি, সোর্ট পেসেল, এই সমস্ত বেসিক থিসিসে আমি সেগুলো দেখিয়েছি। ওকে, আচ্ছা, আমি রেফারেন্সিংটা একদম লাস্টে আসছি। পার্সোনাল ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু নিয়েছি। 3000টা ওয়ার্ড লিখতে হয়। সো ইউ হ্যাভ টু মেনটেন ইচ অ্যান্ড এভরি ক্রাইটেরিয়া ওয়াইল রাইটিং দ্য থিসিস। লিটারেচার রিভিউ, থিসিস, তারপরে dissertation, you have to follow all the each and every minute rules. Okay, দেখো আমি যেখানে দরকার সেখানে হেডিংটাকে ব্ল্যাক ফন্টে লিখেছি, ইটালিক্সে করেছি, স্মার্ট অবজেক্টিভ লিখেছি। তো যেখানে ক্রাইটেরিয়া দরকার সেখানে লিখেছি। এইগুলো অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে ভিডিওতে কভার করার চেষ্টা করবো। বাট এটা হচ্ছে প্রিলিমিনারি বেসিকটা, যে একটা থিসিস কীভাবে লিখতে হয়। কনক্লুশনে দেখো আমি কনক্লুড করেছি যে আমি পুরো থিসিসে কী লিখেছি, কী করেছি। এবার রেফারেন্সিংয়ে আসছি। রেফারেন্সিংয়ে আমি বলবো যে কিছু কিছু হার্ভার্ড রেফারেন্সিং হয় যেখানে ব্র্যাকেট হয়, কিছু কিছু হার্ভার্ড রেফারেন্সিং হয় যেখানে ব্র্যাকেট হয় না। হার্ভার্ড রেফারেন্সিং কোনগুলোতে হয়, যেগুলোতে আমরা দেখতে পারি যে যেখানে যেই রেফারেন্সিংগুলো ইউনিভার্সিটি, আর্লিন ইউনিভার্সিটি বা তোমার আর্লিন ইউনিভার্সিটি বা যেসব ইউনিভার্সিটিগুলো ব্র্যাকেট ম্যান্ডেটরি, সেই সব ইউনিভার্সিটি আমরা দিতে বাধ্য হই। ওকে, আদারওয়াইজ ব্র্যাকেট ইজ নট ম্যান্ডেটরি ফর ইচ অ্যান্ড এভরি ডেজিটেশন। আমরা যে ডেজিটেশনের যে রেফারেন্সগুলো তুলব সেগুলো পাবমেড, স্ট্যাটিস্টা থেকে কোনো ইনফরমেশন নিলে সেইটা, পাবমেড, গুগল স্কলার, এই সমস্ত ইম্পর্টেন্ট নিউজ পেপার, ইম্পর্টেন্ট আর্টিকেলস, এই সমস্ত জায়গা থেকে আমরা নিতে পারি। ওকে, যতগুলো রেফারেন্স আছে আমরা ক্লিক করে করে উইথ ইটস লিঙ্ক আমরা নিতে পারি। অ্যাভেলেবেল অ্যাড করে লিঙ্কটাকে দিতে হবে। অ্যাক্সেস ট্রম, কবে তুমি অ্যাক্সেস করেছো সেটার লিঙ্কটাও দিতে হবে। এই হচ্ছে তোমার ডেজিটেশন। আমার ডেজিটেশনের টোটাল ওয়ার্ডস হয়েছিল 3537। আরও বড় হয়, 12,000, 11,000 ডেজিটেশনও হয়। আমি তোমাদেরকে বেসিকটা দেখালাম। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে থিসিস রাইটিং লিখতে হয় বা পুরো জিনিসটাকে একটা ওয়ার্ক প্যাডে কীভাবে সাজাতে হয়। ওকে, if you like my video, please go ahead and press the bell icon and subscribe my channel.
Till then, thank you. I will come with another video soon. Till then, thank you.